নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজ মোহনবাগান বনাম উড়িষ্যার খেলা রয়েছে আর খেলাটা বিকাল 5টা থেকে শুরু হচ্ছে। তো এই খেলাটা নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, উড়িষ্যা ও মোহনবাগান দুটো টিমের পার্সপেক্টিভে যদি এই ম্যাচটা আমরা দেখি, তাহলে এই ম্যাচটা দুটো টিমের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ লিগ শিল্ড জেতার জন্য এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু অনেকটাই কনফিডেন্স পাবে এবং পয়েন্টস টেবিলে একটা ভালো জায়গায় অবস্থান করবে। উড়িষ্যার 15 ম্যাচে 31 পয়েন্ট, মোহনবাগানের 14 ম্যাচে 29 পয়েন্ট। অর্থাৎ মোহনবাগান যদি জেতে তাহলে মোহনবাগানের 15 ম্যাচে 32 পয়েন্ট হবে, সুতরাং মোহনবাগান টপেই থাকবে। বাট মোহনবাগানের জন্য ম্যাচটা কিন্তু অতটাও সহজ হবে না, কারণ মোহনবাগানকে উড়িষ্যার ঘরের মাঠে ম্যাচটা খেলতে যেতে হবে। বিশেষ করে মোহনবাগানের কোচ যখন হাবাস আর উড়িষ্যার কোচ যখন লোবেরা, স্ট্যাটস কিন্তু খানিকটা লোবেরার দিকেই যাচ্ছে। অর্থাৎ লোবেরা ও হাবাসের ফেস টু ফেসে লোবেরা কিন্তু 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। বিশেষ করে একটা কথা বলতেই হয়, 2020-21 ISL সিজনের ফাইনালে মোহনবাগান ও মুম্বাই যখন মুখোমুখি হয়েছিল, তখন মুম্বাইয়ের কোচ ছিল লোবেরা এবং মোহনবাগানের কোচ ছিল হাবাস। সেখানে মুম্বাই মোহনবাগানকে হারিয়ে ISL চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ হাবাসের জন্য কিন্তু এই ম্যাচটা একটা প্রতিশোধের ম্যাচ হতে চলেছে। সেই ফাইনালেও লোবেরার আন্ডারে উইনিং সাইডে আহমেদ জাহু ও মুর্তাজাফল ছিল। এবারও উড়িষ্যায় আহমেদ জাহু ও মুর্তাজাফল রয়েছে লোবেরার আন্ডারেই। রয় কৃষ্ণাও সেই ফাইনালে ছিল, কিন্তু হাবাসের আন্ডারে ছিল। এবার রয় কৃষ্ণাকে উড়িষ্যায় খেলতে দেখা যাবে, অর্থাৎ রয় কৃষ্ণা তার প্রাক্তন হেড স্যারের বিরুদ্ধে খেলতে নামবে। তো একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই সিজনে উড়িষ্যা মোহনবাগানকে AFC কাপে তাদের ঘরের মাঠে 5-2 গোলে হারিয়ে গেছে। মোহনবাগানও উড়িষ্যাকে তাদের ঘরের মাঠে 4-1 গোলে হারিয়েছে। আরেকটা ম্যাচ যেটা ISL হয়েছিল সেটা 2-2 গোলে ড্র হয়েছে, কিন্তু তখন মোহনবাগান খেলেছিল জুয়ান ফের্নান্ডোর আন্ডারে। এটা হাবাস। এখন মোহনবাগানের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেটাও চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু ব্রেকের পর এসে এখনো আনবিটেন রয়েছে। সুতরাং উড়িষ্যাকে যে একটা কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে তাদের ঘরের মাঠে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এবার যদি আমি মোহনবাগানের প্লেইং 11-এর কথায় আসি, তাহলে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানের যে প্লেইং 11 ছিল সেটাই হয়তো এই ম্যাচে থাকবে। হয়তো সামান্য কিছু চেঞ্জ হতে পারে, তবে হাবাসের লক্ষ্য থাকবে তার প্রতিশোধ পূরণ করার এবং লোবেরার বিরুদ্ধে যে ব্যাড রেকর্ডটা আছে সেটা ঠিক করার। তাই আমরা একটা জিনিসই চাইবো, মোহনবাগান যেন আজকের ম্যাচ জেতে এবং পয়েন্টস টেবিলের 1 নম্বরে এসে লিগ শিল্ডের দৌড়ে ভালো মতোভাবে থাকে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আজকের ম্যাচ কেমন হতে পারে, এই ম্যাচ নিয়ে তোমাদের কার কার কি বক্তব্য রয়েছে সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।